ওকে, তাহলে ফার্স্ট ম্যাথটা হচ্ছে গোল্ডের পরমাণু দেওয়া আছে। গোল্ড 198, ভর সংখ্যা, এর অর্ধজীবন। এর অর্ধজীবন মানে ওই যে অর্ধায়ু বা হাফ লাইফ যেটাকে আমরা বলছিলাম, অর্ধজীবন বলে দেওয়া আছে 2.70 ডে বা দিন আর কি, এতদিন। হ্যাঁ, বলছে এটার ক্ষয় ধ্রুবক বের করো। এর ক্ষয় ধ্রুবক কত, মানে ওই ল্যামডাটা বের করতে বলছে, ক্ষয় ধ্রুবক কত। তো একটা গোল্ডের পরমাণু, এটা হচ্ছে যার হাফ লাইফ হচ্ছে 2.70 দিন, আর হ্যাঁ পাঠিয়েছি। আর এইটার ক্ষয় ধ্রুবক হচ্ছে ল্যামডা বের করতে বলছে। তো আমাদের সলভ যেটা করা লাগবে, ওই ডিরেক্ট সূত্র বসাই দিব আমরা। সূত্রটা ছিল আমাদের টি হাফ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এটা ছিল। তাহলে আমাদের এখন ল্যামডা বের করা লাগবে। টি হাফ জানি, টি হাফ হচ্ছে, তাইলে ল্যামডা হচ্ছে 0.693, আর এটা হচ্ছে 2.70 ডে। এটা কিন্তু দিনেই থাকবে, মানে এগুলাকে সেকেন্ড আওয়ার এসবে কনভার্ট করার দরকার নাই, যেরকম আছে ওভাবেই রাখবো। কারণ আমরা বলছিলাম যে ল্যামডার এককটা ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে। তাহলে এখন এটা কত আসে আমি একটু হিসাব করি। এটা হচ্ছে পয়েন্ট, ল্যামডা ইকুয়ালস টু আসছে 0.257। এটার এককটা তাইলে হবে ডে ইনভার্স, ডে যেহেতু নিচে, ডে ইনভার্স। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর আমাদের এটা আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, ছোট অঙ্ক এগুলো আসলে অবজেক্টিভেই আসে নর্মালি। তবে গতে দিলে তো কথাই নেই, এই ছোট্ট অঙ্ক করে ফুল নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, এরপর বলছে এরকম একটা ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে, হাফ লাইফ নির্ণয় করতে বলছে। এটা একই রকম, ধর এরকম বলা আছে যে একটা তেজস্ক্রিয় পদার্থের ল্যামডার মান দেওয়া আছে। একটি তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক ক্ষয় ধ্রুবক বলে দেওয়া আছে, সেটা হচ্ছে এই যেমন এটা আবার ইয়ারে দেওয়া আছে 3.75 ইন্টু 10⁻³ ইয়ার ইনভার্স। ওকে, তো এটার এককটা আমরা ওভাবেই রাখবো, কোনো চেঞ্জ করব না। তো সূত্র এটাই আমাদের এখানে বের করতে বলছে, অর্ধ জীবন কত, এর অর্ধ জীবন কত বা অর্ধায়ু কত, এর অর্ধায়ু কত। মানে সূত্র সেম, বের করা লাগবে টি হাফ 0.693, আর এটা হচ্ছে 3.75 ইন্টু 10⁻³ এককটা আমার এবার ইয়ারে আসবে, যেহেতু এটা ইয়ার ইনভার্স ছিল, তো সময়টা ইয়ারে আসবে, আসছে হচ্ছে 184.8। তো এগুলা হচ্ছে সহজ। আমরা একটু ওই যে কঠিন যে একটা ম্যাথ ছিল আর কি, ওই যে n ইকুয়ালস টু n নট, একটা বড় সূত্র ছিল, কঠিন বলতে আর কি সূত্রটা একটু বড় বা তোদের কাছে একটু অপরিচিত, এরকম একটা দেখাচ্ছি। এটা বলছে, এটা মুসলাম, বলছে একটা ট্রিটিয়াম, ওই যে হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ, ওই ট্রিটিয়ামের অর্ধায়ু বলে দেওয়া আছে। এই কার্ডটা থেকে সাউন্ড আসে, একটু মিউট কর। অর্ধজীবন দেওয়া আছে 12.5 বছর।
বলছে 25 বছর পর 25 বছর পর বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? ওই বস্তুখণ্ড মানে ট্রিটিয়ামের একটা খণ্ডের বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে, আমরা বলছিলাম ওই যে তেজস্ক্রিয় পরমাণুগুলা, তেজস্ক্রিয় পদার্থগুলা ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে একটা টাইম পরে সে তার কিছু অংশ অবশিষ্ট আছে। তো আমাকে ওই টাইমটা বলে দিছে যে 25 বছর। তো তার মানে আমাদের সূত্রটা এরকম ছিল, n equals to n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এরকম একটা সূত্র ছিল। দেখতে যদিও একটু তোদের কাছে আনইউজুয়াল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখানে আমাকে বলে দিছে যে একটা নির্দিষ্ট পরিমাণে ছিল, এই এন নট হচ্ছে আদি পরিমাণটা, আর এন হচ্ছে এই টি সময় পরে। এখন এই টিটা বলে দিছে যে 25 বছর পরে। তো আমাকে ল্যামডা সরাসরি বলে দেয় নাই, ক্ষয় ধ্রুবকটা সরাসরি বলে দেয় নাই, কিন্তু আমাকে যেহেতু হাফ লাইফ টি হাফটা বলে দিছে, আমরা এখান থেকে ল্যামডাটা বের করে ফেলতে পারবো। তাহলে ফার্স্ট আগে একটু ল্যামডাটা বের করে নিই। তাহলে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তো এখানে মানগুলা বসাই দিই। 0.693, টি হাফের মানটা হচ্ছে 12.5 বছরে দেওয়া আছে। তাইলে এইখান থেকে হিসাব করলে ল্যামডাটা আসবে হচ্ছে 5.544, 5.544 ইন্টু 10⁻²। এককটা হবে ইয়ার ইনভার্স। ওকে, যেহেতু বছরে দেওয়া ছিল, ইয়ার ইনভার্স। ল্যামডা পেয়ে গেলাম। আমার এখন টি এর মানটা বলে দেওয়া আছে, টি হচ্ছে 25 বছর, 25 ইয়ার। আর আমাকে বলছে কত অংশ অবশিষ্ট থাকবে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এন বাই এন নট, এটা বের করতে বলছে। অ্যাকচুয়ালি আমার তার মানে লাগবে হচ্ছে কত অংশ, মানে আগে যা ছিল তার কত অংশ অবশিষ্ট আছে। অ্যাকচুয়ালি আমাকে এন বাই এন নটটা বের করতে বলছে। এটা হচ্ছে আগের পুরোটা, আর এখন যেটুকু আছে সেটা হচ্ছে এন। তাইলে রয়ে যাওয়া অংশ ডিভাইডেড বাই আগের টোটাল অংশটা, সেটার অনুপাতটাই হবে অ্যাকচুয়ালি যে অংশটা অবশিষ্ট আছে সেটা। তো এখন আমার এন বাই এন নট বের করার জন্য যেটা করা লাগবে, এখানে এন বাই এন নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস, এটা কিন্তু পাওয়ারে, মাইনাস ল্যামডার মানটা হচ্ছে 5.544 ইন্টু 10⁻²। এটার সাথে টি হচ্ছে 12.5, 12.5। এই পুরাটা কিন্তু এই এর উপরে পাওয়ার আকারে। তো এটা এখন ক্যালকুলেটারে কিভাবে লিখবি? ক্যালকুলেটারে যদি লন চাপি, আমরা শিফট চেপে লন চাপি, তাহলে এটা আসবে। যদি ইএস প্লাস হয় তাহলে শিফট চেপে লন চাপলে সরাসরি এর উপরে একটা বক্স আসবে, ওই বক্সের মধ্যে এই মানটা লিখলেই হবে। আর যদি 991 হয়, ওখানেও শিফট চেপে লন চাপলে ইটা আসবে, বাট এর উপরে পাওয়ার আকার আসবে না, এখানে সবগুলা একই লেভেলে থাকবে। বাট কেউ যেন এর পরে আবার পাওয়ার না দিতে যায়, যেটা আসবে শিফট চেপে লন চাপার পরে যে ইটা আসবে সেটার পাশে ব্র্যাকেট দিয়ে সরাসরি এটা লিখে দিবে। ওকে, তাহলে আমি 991 এমএস যেটা, সেটা দিয়ে বলতেছি, শিফট চেপে লন চাপার পরে ই আসবে একটা, সেই ই এর উপরে আবার পাওয়ার দেওয়া যাবে না, ই এর পাশেই ব্র্যাকেট দিবি, ব্র্যাকেট দিয়ে যেটা আছে মাইনাস 5.544 ইন্টু 10⁻² ইন্টু 12.5, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর ইকুয়াল দিলেই হবে। ইকুয়াল দিলে আসছে 0.50, মানে আর কি। আচ্ছা, আমার কি মানটা ঠিক আছে? তোদের কি 0.50 আসছে কিনা, দাঁড়া আমি একটু দেখে নিই। মাইনাস 5.544 ই মাইনাস 2, 12.5। হ্যাঁ, 0.50 আসতেছে।
তাহলে n বাই n নট আসছে 0.50, মানে হাফ লিখতে পারি আর কি আমি। ওকে, তার মানে অর্ধেক অংশ অবশিষ্ট আছে। অ্যাকচুয়ালি অর্ধেক অংশ অবশিষ্ট যে থাকবে এটাই স্বাভাবিক, কারণ দেখ বলে দেওয়া ছিল এই টিটিএমের অর্ধ জীবন হচ্ছে 12.5। তাহলে একটা বস্তুর যদি 12.5 তার অর্ধ জীবন হয়, তাইলে ওই আচ্ছা ঠিক আছে, ওভাবে প্যাচে দরকার নাই, তোরা সরাসরি এভাবে বোঝ। তাহলে এইখানে n বাই n নট ইকুয়ালস টু আসছে 0.50। এটার মানে হচ্ছে আগে যা ছিল তার তুলনায় এখন অর্ধেক রয়ে গেছে, এত অংশ অবশিষ্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এটার কোনো একক হবে না, চাইলে আমরা এটাকে পার্সেন্টেও নিতে পারি। আমরা 100 দিয়ে গুণ করে 50% অবশিষ্ট আছে, এভাবেও করতে পারি। এটা গেল। আচ্ছা, আমি তো একটু ইয়া করে ফেলছি, একটু ভুল করে ফেলছি বোধ হয়। টি এর মানটা এখানে 12.5 বসাইছি, টি এর মানটা 25 হবে। টি হবে 25, টি এর মানটা 25 হবে, সরি সরি। তাতে আসে হচ্ছে 0.25। 0.25, তার মানে হচ্ছে 25, যদি আমরা পার্সেন্টে নিতে চাই তাহলে পার্সেন্ট n বাই n নট ইকুয়ালস টু হবে, এটাকে 100 দিয়ে গুণ দিলে 25%। তার মানে 25 বছর হচ্ছে তার 25 বছর পরে এই পরমাণুর আমি যদি 100 গ্রাম নিয়ে শুরু করি তাহলে 25 গ্রাম থেকে যাবে, এরকম। আই মিন সহজ কথায় যা নিয়ে শুরু করব বা তেজস্ক্রিয়তা যেটা দিয়ে যে অংশ দিয়ে শুরু হবে তার ঠিক 4/1 তারপরে থেকে যাবে 25 বছর পরে। আচ্ছা, এরপরে আরেকটা এরকম অঙ্ক দেখাচ্ছি, এটা বুঝছি সবাই? ওকে, তাহলে এরকম আরেকটা অঙ্ক দেখাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে একটা কোশ্চেনটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবন আবার বলে দেওয়া আছে, হাফ লাইফ বলে দেওয়া আছে 12 দিন। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবন 12 দিন। বলছে কত দিনে, এবার আমাকে সময় বের করতে বলছে, কত দিনে ওই পদার্থের 85% ক্ষয়প্রাপ্ত হবে, মানে 85% ভেঙে যাবে, 25% রয়ে যাবে, ব্যাপারটা এরকম। 85% ক্ষয়প্রাপ্ত হবে। ওকে, তাহলে আমরা অবশ্যই যে টি সরাসরি সময় বের করার একটা সূত্র লিখে দিছিলাম আগের দিন। টি ইকুয়ালস টু লিখছিলাম, দুই ভাবে লেখা যায়। আমি মাইনাস বাদ দিয়ে যদি লিখি তাহলে 1/λ লন, উপরে হচ্ছে এন নট, নিচে হচ্ছে এন, আর সামনে মাইনাস দিলে এটা উল্টে যাবে জাস্ট। আচ্ছা, তাহলে এবার এটার মধ্যে মান বসাবো আর কি। তাহলে আমার টি বের করা লাগবে, আর হাফ লাইফ ল্যামডাটা লাগবে, তো ল্যামডার জন্য হাফ লাইফটা বলে দেওয়া আছে, টি হাফ বলে দেওয়া আছে, টি হাফ হচ্ছে 12 দিন। তাইলে আমার ল্যামডাটা বের করে নিব, ল্যামডা বের করে নিই, ল্যামডা হচ্ছে 0.693 ডিভাইডেড বাই 12। এটা হিসাব করলে আসবে হচ্ছে
0.05775 আর এককটা হবে ডে ইনভার্স। ওকে, এখন এখানে বলছে যে কত দিনে ওই পদার্থের 85% ক্ষয়প্রাপ্ত হবে, মানে আগে 100 ছিল, এখন 85% ভেঙে গেছে, মানে রয়ে গেছে 25%। তার মানে ব্যাপারটা এরকম যে এন নট এটা যদি আদি হয়, তাহলে এখন রয়ে যাওয়া অংশ এন যেটা রয়ে গেছে সেটা হবে এন নটের 15%। এটা বুঝছিস কিনা? 85% ক্ষয়প্রাপ্ত হওয়া মানে ভেঙে যাওয়া, আর আমরা এই এন কে বলছিলাম অ্যাকচুয়ালি এন এর পরিচয়টা ছিল টি সময় পর রয়ে যাওয়া অবশিষ্ট অংশটুকু। তার মানে 85% ভেঙে গেলে রয়ে গেছে অ্যাকচুয়ালি 15%। ওকে, তো ওখানে কিন্তু এন নটের 85% লেখা যাবে না। তাহলে এন নট যদি 100 হয়, তাহলে এখন আমাদের রয়ে গেছে সেটা হচ্ছে 15টা এরকম রয়ে গেছে। আচ্ছা, তাইলে আমি এখানে বসাই দিই। আচ্ছা, বলতেছি। আগের দিন চিত্র আঁকছিলাম এভাবে, ধর এইটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙা শুরু হওয়ার আগে এন নট, এটাকে আমরা বলতাম এন নট। আর কিছু সময় ধরে ভাঙলো, এটা হচ্ছে টি সময় লাগলো, টি সময় পরে যে পরমাণুগুলো আছে এগুলাকে আমরা বলতাম এন। তার মানে এন হচ্ছে রয়ে যাওয়া পরমাণুর সংখ্যা। তাহলে আমার এখানে দিয়ে দিছে কি 85% ক্ষয়প্রাপ্ত হয়েছে, তার মানে 85% ভেঙে গেছে, রয়ে গেছে তার মানে বাকি 15%, 100 - 85। বুঝছিস এবার? না বা? ওকে, তাহলে ওখানে কিন্তু যদি বলতো যে আহ, কতদিন ওই পদার্থের 85% রয়ে যাবে এরকম যদি বলতো, তাহলে অঙ্কটা তখন আমরা এখানে 85 বসাইতাম। কিন্তু এটা অ্যাকচুয়ালি 85% ভেঙে গেছে, রয়ে গেছে 15%, সেটা বসানো লাগবে। তাহলে এখানে 1/ল্যামডা, ল্যামডা হচ্ছে 0.05775 লন এন নটের জায়গায় এন নটই থাকলো, আদি পরমাণুর সংখ্যা এন নট, আর এখন রয়ে যাওয়া পরমাণুর সংখ্যা হচ্ছে এন নটের 15%, মানে হচ্ছে 50/100 ইন্টু এন নট, 50/100 এন নট। ওকে, তাহলে এন নট এন নট কাটা যাচ্ছে, তাহলে যা আসে আমি একটু হিসাব করতেছি, তোরাও হিসাব করতে পারিস। 1/0.05775 লন, তাহলে উপরে 1 থাকতেছে, নিচে 15/100 এরকম। ওকে, এন নট কাটা যাচ্ছে। ওকে, আসছে হচ্ছে 32.85, এই টি এর মান আসছে 32.85। তাহলে সুতরাং টি ইকুয়ালস টু হচ্ছে 32.85 দিন, ডেজ হবে, হ্যাঁ, ডেজ বা ডে লিখলেও হবে। আচ্ছা, তাইলে আমাদের সময় বের করতে বলতে পারে, আমাদের কখনো ল্যামডা বের করতে বলতে পারে, আর বাকিগুলা দিলে পারবি, সমস্যা নেই। এই বাংলা কথার মধ্যে একটু পেঁচাই দিতে পারে। আচ্ছা, এরকম আরেকটা করতেছি। তবে নর্মালি বোর্ডে এখন পর্যন্ত এগুলা থেকে অঙ্ক আসে নাই, এই স্কুলগুলাতে মাঝে মাঝে দেয়। আচ্ছা, এরকম আরেকটা দিছে, দেখি। এখানে বলছে একটা রেডিয়াম, রেডিয়াম আমরা জানি তেজস্ক্রিয় পরমাণু, এক খণ্ড রেডিয়াম, এক খণ্ড রেডিয়াম 5000 বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে, 5000 বছর।
তেজস্ক্রিয়, এই সব তেজস্ক্রিয়তা দিয়ে আমরা ওই যে প্রাচীন কোনো যদি কঙ্কাল বা এরকম পাই, ফসিল গুলা পাই, ওগুলার বয়স আমরা নির্ধারণ করতে পারি এরকম, যে তারা কত বছর ধরে এরকম বিকিরণ করতেছে, ওই টি হিসাব করে বের করে ওই প্রাণীটা কত বছর আগে মারা গেছিল বা পৃথিবীতে কতদিন ধরে সে ছিল, এগুলা আমরা হিসাব করে ফেলতে পারি। ওই তো মানে ওই আইসোটোপি আর কি, তেজস্ক্রিয়তা, আইসোটোপের ওই তেজস্ক্রিয়তা থেকেই, তেজস্ক্রিয় বিকিরণ থেকেই। রেডি রেডিয়াম তো একক না, রেডিয়াম হচ্ছে মৌল, পরমাণু। আচ্ছা, আহ এটা আসি, এটা হচ্ছে রেডিয়ান একটা একক আছে, সেটা তো কোণের একক, আর রেডিয়াম তো মৌল। এক খণ্ড রেডিয়াম 5,000 বছর তেজস্ক্রিয় তেজস্ক্রিয় বিকিরণ করে 1/5 পরিণত হয়, 1/5 পরিণত হয়। পরিণত হয়। তো বলা হয়েছে রেডিয়ামের ক্ষয় ধ্রুবক কত সেটা বের করতে বলছে, মানে ল্যামডা বের করতে বলছে। রেডিয়ামের ক্ষয় ধ্রুবক কত, এটা বের করতে বলছে। তো আমরা ওই ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে ল্যামডা বের করতে বলছে, তাইলে যা যা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি, যে টি কস্ট হচ্ছে 5,000 বছর, 5,000 ইয়ার। আর হচ্ছে 1/5 পরিণত হয়, এবার কিন্তু বলে নাই যে 1/5 ক্ষয় হয়ে গেছে, তার মানে রয়ে গেছে 1/5, মানে ব্যাপারটা এরকম, আদি যদি এন নট হয়, এন ইকুয়ালস টু হবে n0/5। এটা একটু বোঝার ব্যাপার। আগেরটাই বলা হয়েছিল যদি বলতো 1/5 ক্ষয় হয়ে গেছে, তাইলে আমরা 1/5 বাদ দিয়ে বাকি যে 4/5 অংশ সেটা রয়ে গেছে এটা লিখতাম। আর এখন বলছে 1/5 পরিণত হয়, মানে রয়েই গেছে 1/5, বাকি 4/5 অংশ ভেঙে গেছে। ওকে, তার মানে আদি পরমাণু সংখ্যা যদি n0 হয়, তাহলে এন অবশিষ্ট পরমাণুর সংখ্যা এখন n0/5। এটা কিন্তু বোঝার জিনিস। আচ্ছা, তাহলে আমাদের বের করা লাগবে ল্যামডা কত। তাহলে আমাদের ওই যে ওই সূত্রটা, যে t equals to 1/λ ln n0/n। তাহলে এখন আমাদের বের করা লাগবে ল্যামডা। তাহলে আমি ল্যামডাটাকে ওই পাশে নিয়ে যাই, টি কে এই পাশে নিয়ে আসি। ল্যামডা ইকুয়ালস টু 1/t ln n0/n। মানগুলা বসাই দিচ্ছি। তাহলে এই এন নট এর জায়গায়, আচ্ছা এখানেই বসাই দিই, টি এর জায়গায় বসাবো 5,000, এটা হচ্ছে 5,000। আর এন নটই থাকবে, আদি পরমাণু সংখ্যা ধরে নিছি এন নট, আর এন হবে n0/5, এইটা হবে n0/5। ওকে, তার মানে এবার আমাদের এন নট কাটাকাটি গিয়ে নিচে 1/5 থাকতেছে, তো এটা উপরে চলে গেলে 5 হবে অ্যাকচুয়ালি, তাহলে লন 5 অ্যাকচুয়ালি, তাইলে আমাদের হিসাবটা হবে 1/5000, আই মিন 5000 ইনভার্স লন, এখানে নিচে 1/5 মানে উপরে চলে গেলে 5 আসবে, লন 5 লিখতেছি আমি ডিরেক্ট। এটার মান আসছে 3.21 ইন্টু 10⁻⁻4। ল্যামডার মান সবসময় এরকম ছোট মান আসবে, হ্যাঁ। ল্যামডা ইকুয়ালস টু আসছে, ল্যামডা ইকুয়ালস টু আসছে 3.21 ইন্টু 10⁻⁴। এককটা হবে, যেহেতু টাইমটা ইয়ারে দেওয়া ছিল, তাহলে এটা ইয়ার ইনভার্স। ওকে, ওকে, আমাদের ওই যে আরেকটা গড় জীবন পড়ছিলাম, যে এরকম আরেকটা দেখাই। গড় জীবন অবশ্য সহজ। ডিরেক্ট সূত্র বসাই দিলেই হয়ে যাবে।
বলা হয়েছে রেডিয়ামের অর্ধজীবন 1590 বছর। এর ক্ষয় ধ্রুবকের মান ও গড় জীবন নির্ণয় করতে বলছে। এর ক্ষয় ধ্রুবক ও গড় জীবন বা গড় আয়ু যেটাই বলি না কেন একই কথা। জাস্ট ডিরেক্ট দুইটা সূত্র বসাই দেবো। একটা হচ্ছে অর্ধজীবনের জন্য যেটা সেটা ছিল হচ্ছে সরি অর্ধজীবন না, ক্ষয় ধ্রুবকের জন্য ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 0.693 টি হাফ ডিভাইডেড বাই টি হাফ। তো এইটা যদি বের করি 0.693 টি হাফের মান দেওয়া আছে 1590, এইটা আসছে হচ্ছে 4.36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 4.36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইয়ার ইনভার্স। আর টাও যেটা গড় আয়ু, এটার দুইটা সূত্র ছিল, যেহেতু আমরা ল্যামডা বের করে ফেলছি তো 1 বাই ল্যামডা দিয়ে করতেছি। 1 বাই ল্যামডা দিলে যেটা আসবে সেটা হচ্ছে ওইটাকে জাস্ট ইনভার্স করে দিব। 4.36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তো এটাকে ইনভার্স করলে আসবে হচ্ছে 2294 ইয়ার। তার মানে তেজস্ক্রিয়তা এটা খুবই মানে ভয়াবহ একটা জিনিস, যেটা শুরু হইলে হাজার হাজার বছর ধরে চলতে থাকে। তার মানে তেজস্ক্রিয় ওই যে তোরা তো এটা শুনছিস যে ওই হিরোশিমাতে যে ওই পারমাণবিক বোমা ফেলার কারণে ওগুলার ইফেক্ট এখন পর্যন্ত সেখানে দেখা যায়। সেখানকার শিশুগুলা এখনো নানা রকম রোগ বালাই নিয়ে জন্ম নেয়। এই মানে তেজস্ক্রিয়তা যখন কোথাও একবার শুরু হয়, সেটা বলছি যেহেতু এটা আশেপাশের কোনো তাপচাপ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, স্বতঃস্ফূর্ত বিকিরণ শুরু হয়, তো সেটা এরকম হাজার হাজার বছর ধরে চলতে পারে। আচ্ছা, তো এইখান থেকে ম্যাথ আসলে এরকম ছোট ছোট ম্যাথে আসবে। দেখি আমি আরেকটু আচ্ছা ওয়েট একটু আমি নিয়ে আসি গাইডটা। ওকে, এরকম আরেকটা অঙ্ক আছে এখানে। ধর এভাবে বলছে যে একটা জীবাশ্মতে যে পরিমাণ C14 মানে কার্বন 14 আইসোটোপ, একটা জীবাশ্মতে যে পরিমাণ কার্বন 14 আইসোটোপ থাকার কথা তার থেকে 16 গুণ কম আছে। যে পরিমাণ থাকার কথা তার থেকে 16 গুণ কম আছে। তার মানে জীবাশ্মটা কত পুরাতন। তার মানে যে টিটা বের করবো যে কত বছর ধরেই ক্ষয়টা হয়েছে, এভাবে বলা হয়েছে। লিখতেছি, একটি জীবাশ্মতে জীবাশ্মতে যে পরিমাণ কার্বন 14 C14 থাকার কথা তার থেকে 16 গুণ কম আছে। তার মানে ওই ওই পরিমাণ ভেঙে চলে গেছে। ওকে, তাইলে এবার জিজ্ঞেস করা হয়েছে জীবাশ্মটি কত পুরাতন, জীবাশ্মটি কত পুরানো। আর এখানে আরেকটা দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে অর্ধায়ু। C14 এর অর্ধায়ু
অর্ধায়ুটা দেওয়া আছে, অর্ধায়ুটা বলে দেওয়া আছে হচ্ছে 5730 ইয়ার। তাহলে আবার বুঝাচ্ছি, ধর আমরা একটা কঙ্কাল পাইছি, তো সেই কঙ্কালের মধ্যে C14 কার্বন 14 আইসোটোপ পাওয়া গেছে। তো নর্মাল অবস্থায় একটা জীবদেহে কার্বন 14 আইসোটোপ যখন মানে আর কি সুস্থ অবস্থায় যখন থাকে সে, আর যখন মৃত্যু হয় মানে মৃত্যুর সময় তার মধ্যে যা থাকা উচিত মানুষের বডিতে নর্মাল থাকা উচিত, বা ধরো ওই কঙ্কালের বডিতে বা ওই প্রাণীর দেহে যেটুকু থাকা উচিত তার তুলনায় 16 গুণ কম আছে। তার মানে ব্যাপারটা এটা হচ্ছে যে এখন যেটুকু রয়ে গেছে সেটুকু হচ্ছে 1/16। ওকে, টোটালটা যদি 16 হয় তাহলে এখন 1/16 রয়ে গেছে, বাকিটুকু ভেঙে গেছে। এই 16 গুণ কম থাকার অর্থ হচ্ছে এখন রয়ে গেছে হচ্ছে 1/16 অংশ। ওকে, আগে যা ছিল তার চেয়ে 1/16 অংশ রয়ে গেছে এখন। তাইলে এভাবে লিখবো। তাইলে এই ক্ষেত্রে সলভটা এরকম হবে, এই ধরি আদি পরমাণু সংখ্যা মানে হচ্ছে এই যে C14 সংখ্যা আর কি, পরমাণু সংখ্যা সেটা হচ্ছে N0। তাহলে এখন এখন রয়ে যাওয়া মানে টি সময় পর ওই টিটাই আমরা বের করব। তো অক্ষত পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা 16 গুণ কম আছে, এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি N0/16 অংশ রয়ে গেছে, বাকিটুকু ভেঙে গেছে। তার মানে 16 ভাগের 1 ভাগ রয়ে গেছে, বাকি ওই 15/16 অংশ সেটুকু ভেঙে গেছে। তাহলে এখন আমাদের বের করা লাগবে টি, টি ইকুয়ালস টু হট মানে কত সময় লাগছে এটুকু ভাঙতে। আর আমরা ল্যামডা জানি না, ল্যামডাটা বের করে নিব, ল্যামডাটা বের করে নিব এই অর্ধায়ু থেকে, অর্ধায়ু যেহেতু দেওয়া আছে। তাহলে আগে আমি এখানে একটু ল্যামডাটা হিসাব করে নিই। ল্যামডাটা আসতেছে হচ্ছে 0.693 টি হাফ, এই অর্ধায়ু দেওয়া আছে 5730। তার মানে অঙ্ক একই, কিন্তু এই যে কথা একটু তোদেরকে পেঁচাই দিতে পারে। 0.693 0.693 ভাগ 5730। ওকে, এটা আসছে 1.20 ইন্টু 10⁻⁻4 মানে 1.21 লিখতেছি ইন্টু 10⁻⁻4, এটা হবে ইয়ার ইনভার্স। এখন আমরা সূত্রে চলে যাই, এইটা আর হচ্ছে টি বের করবো অ্যাকচুয়ালি আমরা, টি এর সূত্র যেটা। তো টি ইকুয়ালস টু ছিল 1/λ ln n0/n। তাহলে আমাদের ল্যামডা পেয়ে গেছি 1/1.21 ইন্টু 10⁻⁻4, আর লন n0 তো n0ই থাকবে, আর এটা হচ্ছে n0/16। তার মানে ওখানে উল্টে গেলে লন 16 আসবে। আমি পুরোটা হিসাব করতেছি, তাহলে আসতেছে হচ্ছে 1.21 10⁻⁻4 ইন্টু লন 16। আচ্ছা, অনেক বিশাল ডিজিট আসছে, যা হোক এটাই আসার কথা, কিছু করার নাই। 22,913 আসছে, 22,913 এত ইয়ার। পয়েন্ট সামথিং আছে অবশ্য, 0.95 এরকম আছে, এত ইয়ার। তার মানে ওই ফসিলটা প্রায় 22,000 প্রায় 23,000 বছরের পুরানো। ওকে, এরকম একটা অবস্থা। তো আমরা এভাবে যে কোনো ওই ডাইনোসরের কঙ্কাল, তারপরে এই এরা কত হাজার বছর আগে পৃথিবীতে ছিল এগুলা বের করে ফেলতে পারবো ক্যালকুলেশন করে। তো সব অ্যাকচুয়ালি এরকমই, যদি অঙ্ক ম্যাথ আসে তাহলে এরকমই ম্যাথগুলো আসবে। ওই ঘুরাইলে শুধু বাংলার মধ্যে একটু পেঁচাবে, কিন্তু জিনিস একই, কয়েকবার দেখলে পারবি। তাহলে ম্যাথ আজকে এই পর্যন্ত থাকুক, তোদেরকে 5 মিনিট ব্রেক দিই নাকি? আল্লাহ হাফেজ।